মামা শকুনির কুপরামর্শে পাশা খেলায় যুধিষ্ঠির ও তার 4 ভাইকে হারিয়ে দিয়ে তাদের দাসত্ব করল এবং আর এক পাশা খেলায় রানী দ্রৌপদীকে তার দাসী বানালো। তারপর দুর্যোধনের ইঙ্গিতে দুঃশাসন গিয়ে চুলের মুঠি ধরে পদাঘাত করতে করতে দ্রৌপদীকে সভাস্থ সকলের সামনে নিয়ে এলো বিবস্ত্র করবে বলে। তার বস্ত্র হরণ করতে যখন উদ্যত হয় তখন দ্রৌপদী দেখলেন যে তার পঞ্চস্বামী আজ সামনে থাকতেও তার লজ্জা নিবারণ কিন্তু হবে না। তখন সে বাধ্য হয়ে তার সখা শ্রীকৃষ্ণকে মন প্রাণ দিয়ে ডাকতে লাগলো, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি আমার লাজ রক্ষা করো। তখন শ্রীকৃষ্ণ তাকে লক্ষ লক্ষ কাপড় দিলেন, যে কাপড় শেষই হয় না। দুঃশাসন কাপড় টানতে টানতে যখন অজ্ঞান হয়ে গেলেন তখন সবাই দেখলেন দ্রৌপদীর গা থেকে কিন্তু কাপড় সরেনি। এইরকম অবস্থার পর যখন দ্রৌপদী লজ্জায়, ঘেন্নায়, অপমানে পাথর হয়ে গেলেন তখন মাতা কুন্তী, মাতা গান্ধারী এসে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। তিনি কারোর সান্ত্বনা কানে নিলেন না, বরং বললেন, আমি আজ অভিশাপ দিচ্ছি এই কৌরব বংশ যেন ধ্বংস হয়ে যায়। তখন রাজা ধৃতরাষ্ট্র তিনি, বৎস দ্রৌপদী, আমি তোমায় কিছু বর দেব, তুমি আমার পুত্রদের কোনো অভিশাপ দিও না। কতটা পুত্র স্নেহে অন্ধ হলে তবে না পিতা কথা বলতে পারে। বললেন, ধৃতরাষ্ট্র বললেন, তুমি আমার কাছে বর চাও মা, তুমি আজ যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি আমার পুত্রদের কোনো ক্ষতি চেও না। তখন পাঞ্চালী বললেন, তাহলে আপনি আমার রাজা, আমার স্বামী যুধিষ্ঠিরকে দাসত্ব থেকে মুক্তি দিন। তখন ধৃতরাষ্ট্র বললেন, তথাস্তু, আমি মুক্তি দিলাম, আরেকটি তুমি বর চাও। আরেকটি বরও চাইলেন পাঞ্চালী, বললেন, আমার আরও 4 স্বামীকে আপনি দাসত্ব থেকে মুক্তি দিন। 5 স্বামী তার দাসত্ব থেকে মুক্তি পেল। তখন তারা চলে গেল বনবাসে 12 বছরের জন্য। এই হলো স্ত্রী, এই হলো নারী জাতি, আর এই হলো নারী। যে একটা নারী, তাকে বাড়ির পুরুষরা অন্যায়ভাবে তার সঙ্গে আচরণ করলো, তার স্বামীরা তার লাজ রক্ষা করতে পারল না, তাকে চরম অপমানিত হতে দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত সব জানা সত্ত্বেও কিন্তু দ্রৌপদী তার স্বামীদেরই বাঁচালো, তার স্বামীদেরই দাসত্ব থেকে মুক্তি দিল। এই হলো সনাতনী হিন্দু নারী, এই হলো সনাতনী নারী। সবাই বলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে।